নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পুজো পার্বণ বা যে কোনো উৎসব অনুষ্ঠান সবাইতে কিন্তু বাঙালির শেষ পাতে একটু মিষ্টি মুখ। তবে যদি প্রতিবারের সেই চেনাগণ্ডির বাইরে বেরিয়ে একটু নতুন কিছু করা যায় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা। প্রোটিনে ভরপুর ছোলার ডাল আর এনার্জিতে ভরপুর সাবু দিয়ে আজকে তৈরি করবো ছোলার ডাল আর সাবুর পায়েস। খুব কম সময়ে হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি এই অভিনব পায়েস দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। আমাদের সেই চেনা পরিচিত চালের পায়েস বা সাবুর পায়েসের গন্ধ এবং স্বাদের থেকে এই পায়েসের স্বাদ ও গন্ধ কিন্তু একদম আলাদা, যেটা ছোট থেকে বড় সকলের মন জয় করে নেবে। আর এর থেকেও বড় কথা হলো যে কোনো নিরামিষ বা উপসে দিনে খুব সহজেই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি হাফ কাপ সাবুকে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্যই এটা করা। দেখুন সাবুটা ফুলে গিয়ে নরম হয়ে গেছে। সাবুটা রান্না করার আগে অবশ্যই করে ভিজিয়ে রাখবেন। যেহেতু এই পায়েসের মেন ইনগ্রেডিয়েন্ট ছোলার ডাল, সেই জন্য সাবুর থেকে ছোলার ডালের পরিমাণটা কিন্তু বেশি হতে হবে। আমি এখানে 2/3 কাপ ছোলার ডালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন ভিজে ছোলার ডালগুলো ফুলে উঠেছে। প্রথমে ডালটা সেদ্ধ করে নেব, সেই জন্য ডালগুলো এখন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ করে নেওয়ার জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এখন এখানে দুধের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। আপনার চাইলে ডালটা পুরোটাই দুধ দিয়ে সেদ্ধ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও 3 ইঞ্চির একটা দারচিনির টুকরো, যাতে করে ডালটা সেদ্ধ হওয়ার সময় উঠলে বাইরে বেরিয়ে না আসে, সেই জন্য এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এখন ঢাকাটা বন্ধ করে দিয়ে লো হিটে 12 থেকে 15 মিনিটের জন্য ডালটা সেদ্ধ করে নেব। বন্ধুরা এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এরপরে এর মধ্যে যে তেজপাতা এবং দারচিনিটা দিয়েছিলাম সে দুটো তুলে ফেলে দিচ্ছি। এখন এই সেদ্ধ ডালটাকে একটু স্ম্যাশ করে নেব। দেখুন আমি এখানে ডালটা সেদ্ধ করেছি, একেবারে কিন্তু গলিয়ে ফেলিনি। এভাবেই ডালটা সেদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। চলুন এবার দেখাই ডালটা কতটা স্ম্যাশ করেছি। এখানে কিছুটা ডাল স্ম্যাশ করার পর বাকি ডালটা কিন্তু গোটাই আছে। এভাবেই ডালটাকে স্ম্যাশ করে নিতে হবে, সবটা একসঙ্গে কিন্তু স্ম্যাশ করবেন না। এখন প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি হাফ চামচ। এখন ঘিটা একটু প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু। এখন কাজুগুলোকে মিডিয়াম হিটে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটুখানি ভেজে নিচ্ছি। মিনিট 1.5 পর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশগুলো কাজুর সাথে ভেজে নেব। কাজু এবং কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। এখানে কিন্তু ফুল ক্রিম মিল্কটাই ব্যবহার করতে হবে। যেহেতু প্যানটা গরম আছে, সেই জন্য দুধটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তা না হলে প্যানের নিচে এটা লেগে যাবে। এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা এখানে দুধটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুধটাকে 4 থেকে 5 মিনিটের জন্য একটুখানি ফুটিয়ে গাঢ় করে নেব। 5 মিনিট দুধটাকে জাল করে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই সাবুটা। দুধে দেওয়ার সাথে সাথে সাবুটা একটু নাড়াচাড়া করে দেবো, যাতে এটা প্যানের নিচে বসে না যায়। এবার সাবুটাকে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করে নেব যতক্ষণ না সাবুটা দুধের উপর ট্রান্সপারেন্ট হয়ে ভেসে উঠছে। দেখুন বন্ধুরা এখানে সাবুগুলো ট্রান্সপারেন্ট হয়ে দুধের উপরে ভেসে উঠেছে, অর্থাৎ সাবুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর তাও কেবলমাত্র 2 মিনিটের মধ্যে। সুতরাং যদি আপনারা সাবুগুলো আগের থেকে ভিজিয়ে রাখেন তাহলে রান্নার সময়টা অনেক কমে যাবে আর কুকিং প্রসেসটাও অনেক ফাস্ট হয়ে যাবে। যাতে করে দুধটা আরেকটু ঘন হয়ে যায়, সেই জন্য এটাকে মিডিয়াম হিটে আরও মিনিট 5-এর জন্য রান্না করে নেব। মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর দুধটা আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। পায়েসের মধ্যে ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পায়েসের সঙ্গে ডালটা মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো আর মিডিয়ামে মাঝামাঝি রেখেছি। ডালটা পায়েসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। মিষ্টির জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। আমাকে এই পরিমাণটা ঠিক লেগেছে তাই আমি দিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বা বেশি করে নেবেন। পায়েসের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য এখন এখানে 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা চিনিটা গলে গেছে আর পায়েসের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। ঠিক এই সময় গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, কারণ এর থেকে বেশি যদি গাঢ় করি তাহলে পায়েসটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে জমাট বেঁধে যাবে, যেহেতু এর মধ্যে ছোলার ডাল আর সাবু আছে।
2 টেবিল চামচ গরম দুধের মধ্যে একটুখানি জাফরান আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটাই দিয়ে দিচ্ছি। একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ আর একটা জয়িত্রীও 4 ভাগের 1 ভাগ, দুটোকে আমি একসঙ্গে পাউডার করে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। 4-5টা ছোট এলাচকে একটু থেতো করে নিয়েছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। এখন সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো। এখন সমস্ত উপকরণ পায়েসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, আর তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত এবং অতুলনীয় স্বাদের ছোলার ডাল আর সাবুদানার পায়েস। দেখুন বন্ধুরা, এখানে পায়েসটা পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে পরিবেশন করে ফেলি। বন্ধুরা, এই পায়েস আপনারা গরম এবং ঠান্ডা দুভাবেই পরিবেশন করতে পারেন। তাহলে আর দেরি কেন, চটপট তৈরি করে ফেলুন অনবদ্য এবং অতুলনীয় স্বাদের এই ছোলার ডাল আর সাবুর পায়েস। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আর তার সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকম নিত্য নতুন এবং সহজ রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।